মধ্যপ্রাচ্যে কি শুরু হয়ে গিয়েছিল আরেকটি ভয়াবহ যুদ্ধ? সব প্রস্তুতি সম্পন্ন। মার্কিন সেনাবাহিনী ছিল চূড়ান্ত সতর্ক অবস্থায়। ইরানের উপর বড় হামলার পরিকল্পনাও নাকি প্রায় চূড়ান্ত। কিন্তু ঠিক শেষ মুহূর্তে বদলে যায় পুরো পরিস্থিতি। যে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কায় কাঁপছিল মধ্যপ্রাচ্য, সেটি আপাতত থেমে গেল এক সম্ভাব্য চুক্তির আশায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মঙ্গলবার ইরানের উপর বড় ধরনের সামরিক হামলার পরিকল্পনা করা হয়েছিল। মার্কিন সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে যুদ্ধবন্ধে সম্ভাব্য একটি চুক্তির ইঙ্গিত পাওয়ায় সেই পরিকল্পনা স্থগিত করেন তিনি। ট্রাম্প দাবি করেছেন, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত তাকে হামলা থেকে সরে আসার অনুরোধ জানায়। কারণ যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যুদ্ধবিরতি ভাঙলে উপসাগরীয় দেশগুলোতে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছিল ইরান। বর্তমানে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে ৬ সপ্তাহের একটি যুদ্ধবিরতি চলমান রয়েছে। তবে পরিস্থিতি যে এখনও ভয়াবহ উত্তেজনাপূর্ণ, সেটাও কিন্তু স্পষ্ট করে দিয়েছেন ট্রাম্প নিজেই। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, কিন্তু একই সঙ্গে মার্কিন সেনাবাহিনীকে যে কোনো মুহূর্তে হামলার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ চুক্তি ভেস্তে গেলেই শুরু হতে পারে ভয়ঙ্কর সামরিক অভিযান। এর আগেও ট্রাম্প যুদ্ধ থেকে বেরিয়ে আসার ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু তার দেওয়া শান্তি চুক্তি খসড়া প্রত্যাখ্যান করে দিয়েছিল ইরান। এরপরেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। শনিবার নিজের জাতীয় নিরাপত্তা টিমের সঙ্গে জরুরি বৈঠক করেন ট্রাম্প। আর বৈঠকের মাত্র একদিন পরে তিনি তেহরানকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সিদ্ধান্ত নাও, নয়তো কিছুই অবশিষ্ট থাকবে না। অন্যদিকে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে নমনীয় হওয়ার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি, বরং কূটনৈতিক তৎপরতা আরও বেড়েছে। ইরানি গণমাধ্যম জানিয়েছে, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি তেহরানে গিয়ে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনায় মধ্যস্থতাকারীর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পাকিস্তান। এখন পুরো বিশ্বের নজর একটাই প্রশ্নে, সত্যিই কি যুদ্ধ থামবে, নাকি এটি কেবল বড় কোনো সংঘাতের আগের নীরবতা? একরামুজ্জামান, নিউজ ফ্ল্যাশ 71।